আল্লাহর রাসূল বলেন, যখন কোনো ব্যক্তি আলিফ লাম মিম এই ছোট্ট একটা আয়াত পড়ে, তার আমল নামায় 10 নেকি নয়, বরং আলিফের বিনিময়ে 10, লামের বিনিময়ে 10, মিমের বিনিময়ে 10, 3 10 30টা নেকি তার আমল নামায় লেখা হয়। যদি কেউ ঈমান নিয়ে আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, এরপরে আলিফ লাম মিম পড়ে, তার আমল নামায় কয় নেকি? 30 নেকি হয়। সুবহানাল্লাহ। কিন্তু এই আল্লাহকে বিশ্বাস না করে, আল্লাহর উপর ঈমান গ্রহণ না করে, আল্লাহর সাথে যদি শরীক হাজার হাজার করে, এরপরে কোরআন 100 বার খতম দিলেও কোনো সওয়াব হবে না। সর্বপ্রথম যে স্টেপ সেটা হলো ঈমান গ্রহণ করা। ঈমানকে ঠিক রাখতে হবে। সর্বহালতে সব কিছুর মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করতে হবে, আমার সব কিছুর মালিক হলেন আল্লাহ। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। ওয়াল বাসি বাদাল মাউত। মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত হতে হবে কি হবে না? আরো জোরে, অবশ্যই হবে। বান্দা তুমি দুনিয়ার মধ্যে বসে কি আমল করছো? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সিংহাসনে বসা থাকবেন, আল্লাহ তাআলা বিচার করবেন। ও বান্দা, দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠাইছি আর আদেশ দিয়ে দিছি, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, মানুষ আর জিনকে আমি বানাইছি আমার ইবাদতের জন্য। আমার ইবাদত যেই বান্দারা করছে, কিয়ামতের ময়দানে এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে আরশে আযমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। যেই বান্দা আল্লাহ তাআলা আর আল্লাহর রাসূলের হুকুম মতো চলবে, কিয়ামতের ময়দানে সূর্য তামাটার উপরে থাকবে। সূর্যের কারণে, তাপের কারণে মানুষ পানির তৃষ্ণায় বেকারার হয়ে যাবে। মদিনার নবী পানি নিয়া হাউজে কাউসারের সামনে দাঁড়ানো থাকবে, ছোট ছোট পেয়ালা নিয়া। কিতাবের ভিতরে লেখছে, ওই যে আসমানে যে তারকা দেখা যায়, গোনা যায় নাকি? তারকা কয়টা গুনে রাখছে কেউ? বলে যে এত পরিমাণে তারকা। মদিনার নবী ছোট ছোট তারকার মতো পেয়ালা নিয়ে হাউজে কাউসারের পাশে বসা থাকবে। যেই বান্দারা আল্লাহর হুকুম মানিয়া, নবীজির তরিকা মানিয়া দুনিয়া থেকে বিদায় নিছে, কবরের থেকে বিদায় নিছে, কিয়ামতের ময়দানে হাজির হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবেন। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি একবার যে পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনো তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কাছে যখন সব মানুষ পানি দেখিয়া পানির তৃষ্ণায় বেকারার হইয়া পানি পান করার জন্য মদিনার নবীর দরবারে সবাই যাবে, বলবে এ তো আমাদের নবী, এ তো আমাদের নবী। কিন্তু যার মধ্যে রাসূলের সুন্নাত নাই, যার মধ্যে রাসূলের আদর্শ নাই, আল্লাহর রাসূল ওই বান্দাকে দেখতে দেরি, বলতে 1 সেকেন্ড দেরি করবে না। সুকান সুকান গায়রা মিন বাদি, দূর হও দূর হও, তুমি আমার ইন্তেকালের পর আমার ধর্মের ভিতরে, আমার দিনের মধ্যে পরিবর্তন করে ফেলেছো। যারা আল্লাহর রাসূলের তরিকাকে বিকৃতি করে ফেলছে, মদিনার নবী যেভাবে চলছে সেইভাবে চলে না, মদিনার নবী যেভাবে আমল করছে সেইভাবে করে না, আল্লাহর রাসূল যেই কথার আদেশ দিয়েছে সেই কথার আদেশ দেয় না, আল্লাহর রাসূল যেইভাবে চলতে বলছে সেইভাবে চলে না, মন মতো ইসলামটাকে বানাইয়া তারপরে চলে। তাকে আল্লাহ বলবেন, আল্লাহর রাসূল বলবেন, সোহকান সোহকান, দূর হও দূর হও, গায়রা মিন বাদি, তুমি আমার দিনকে, আমার ধর্মকে বিকৃতি করে ফেলেছো। তোমার জন্য এই হাউজে কাউসারের পানির কোনো ব্যবস্থা নাই। এজন্য আল্লাহ তাআলার আরশে আযমের নিচে ছায়া আর মদিনার নবীর হাউজে কাউসারের পানি পান করার জন্য আল্লাহ এবং তার রাসূলের তরিকায় চলতে হবে কি হবে না? এছাড়া আর কোনো উপায় আছে? এখন যদি কোনো পীর আল্লাহর রাসূলের তরিকার বিরুদ্ধে যায়, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যায়, ওই পীরের অনুসরণ করা যাবে কিনা? যাবে। যদি কোনো আল্লাহওয়ালা বুজুর্গ দাবি করেনেওয়ালা ব্যক্তি আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাইয়া, মদিনার নবীর তরিকার বাহিরে যাইয়া মানুষদেরকে বায়াত করে, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেয় আর বলে এইটাই হলো সঠিক রাস্তা, খোদার কসম ওই রাস্তা দিয়া কেউ হাউজে কাউসারের পানি পাবে না। হাউজে কাউসারের পানি যদি কেউ পান করতে চায়, আল্লাহর রাসূলের সঠিক তরিকা অনুযায়ী চলতে হবে, ঠিক কি না? আল্লাহর রাসূল পর্দাপুশিদায় চলছেন, মহিলাদের সাথে দেখা দান নাই। আমরাও যদি রাসূলের আশেক দাবি করি, আমাদেরও দায়িত্ব থাকবে খাস পর্দায় চলা। আল্লাহর রাসূল কখনো নামাজ ছাড়েন নাই, আমরাও নামাজ পড়ব। আল্লাহর রাসূল কোনোদিন মিথ্যা বলেন নাই, আমরাও কোনোদিন মিথ্যা বলবো না, ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন। এই ধরনের আখলাক গ্রহণ করিয়া যদি কেউ কবরে যায়,
ওই বান্দার জন্য কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে। قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة وحفرة من حفر النار। যেই বান্দা আমল নিয়া নেক আমল করিয়া আল্লাহর হুকুম মানিয়া আল্লাহর রাসূলের তরিকায় চলিয়া এই দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে যাবে, ওই কবর বলবে, ও বান্দা আসো, আহলান সাহলান, তোমার জন্যই আমি অপেক্ষা করতেছিলাম। আল্লাহ তাআলা আমাকে আদেশ দেয় নাই, তা না হলে তুমি যেই ভালো আমল করে চলতেছ আমি তোমারে আমার বুকের মধ্যে নিয়ে আমার দিলের প্রশান্তিটা একটু মিটাইতাম। এখন যেহেতু আল্লাহ তোমাকে আমার মধ্যে ঢুকাই দিছে, এখন দেখো আমি কিভাবে তোমাকে এত ইস্তেকবাল করি, এত সাহায্য করি। ওই কবরটা তার জন্য একটা জান্নাতের বাগান হয়ে যাবে, একটা নরম বিছানা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই কবর প্রতিদিন ডাকতে থাকে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুল জুলমা, আমি অন্ধকারের ঘর। ও মুমিন বান্দারা, আমার উপরে বসিয়া তোমরা জিনা ব্যভিচারে লিপ্ত হইও না, আমার উপরে বসিয়া আল্লাহর নাফরমানি করিও না, আমার উপরে বসিয়া নামাজ কামাই দিয়া জমিনের উপর দিয়া হাঁটিও না। কারণ একটা সময় তুমি যখন ইন্তেকাল করবা তখন কিন্তু আমার মধ্যে আসতে হবে, ঠিক কিনা? কবর ছাড়ার জায়গা আছে কোনো? আমাদের তো এমন নাই যে পুইরে ফেলাইবে, এমনও তো নাই যে মাজার বানাইয়া ইট বেলে দিয়ে কবরটারে বান্ধাইয়া একদম নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত ঢালাই দিয়ে আমাদেরকে রাখবে, এমন নাকি? বলে যে মদিনার নবীর লাশটাকে প্রথম অবস্থায় কবরের ভিতরে মাটির মধ্যে রাখা হয়েছিল। যখন কাফের বেঈমান ইহুদিরা মদিনার নবীর লাশটাকে চুরি করার জন্য প্রক্রিয়া চালাইছে, ষড়যন্ত্র চালাইছে, তখন আল্লাহর রাসূলের ওই লাশটাকে সংরক্ষিত রাখার জন্য আল্লাহর রাসূলের কবরটাকে চারপাশ দিয়ে শীশা দিয়ে ঢালাই দেওয়া। সুবহানাল্লাহ। শুধু আমার নবীরটা, কারণ আল্লাহর রাসূল কবরে কি জীবিত? কোন কবরের মধ্যে জীবিত, সেজদায় পড়ে আছে, সেজদায় পড়ে ইয়া উম্মতি বলে কাঁদতেছে। এখন পর্যন্ত আল্লাহর রাসূল কিয়ামতের ময়দানেও কাঁদবে। আল্লাহর রাসূলের কাছে যদি কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এখান থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি, কিতাবের ভিতরে লেখছে আমার বাবার নাম সহকারে আমার নামটাকে মদিনার নবীর দরবারে পৌঁছানো হয়। ফেরেশতারা নিয়োজিত আছে, ওই ফেরেশতারা আমার বাবার নাম আমার নাম নিয়ে বলে, শামসুল হকের পোলা সোহাইব আপনার উপর দুরূদ পড়ছে। সুবহানাল্লাহ। আপনি যখন মদিনার নবীর উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আপনার বাবার নাম আপনার নাম সহকারে ফেরেশতারা মদিনা নবীর রওজার কাছে পৌঁছাইয়া দেয়। কিন্তু যেই বান্দা বলে এখান থেকে যদি কেউ দুরূদ পড়ে আল্লাহর রাসূল সরাসরি শুনতে পায়, এটা আমরা বিশ্বাস করি না। কারণ আল্লাহর রাসূল মানুষ ছিলেন, তিনি গায়েব জানতেন না, ঠিক কিনা? গায়েব জানতেন? বলে যে না না, গায়েব জানতেন না। গায়েবের কিছু বিষয় আল্লাহ তাআলা কয়েকটা স্টেপ নিয়ে আমার নবীকে জানাই দিয়েছেন। যেমন হাদিসের ভিতরে আসছে, আল্লাহর রাসূল নামাজে দাঁড়াইছে, সাহাবায়ে কেরামদেরকে পিছন দিক থেকে বলে, সাহাবীরা তোমরা কাতারকে সুন্দর করিয়া দাঁড়াও, কাতারকে সুন্দর করিয়া দাঁড়াও, কাতারের ভিতরে ফাঁক রাখবা না। আল্লাহর রাসূল সামনে দিক ফিরানো, মদিনার নবী সাহাবীদেরকে কয়, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি, সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি, একদম স্পষ্ট আমার কাছে। আর মানে বোঝা গেল আল্লাহ তাআলা তাকে এই শক্তি দান করছেন, এই জন্য তিনি দেখেন, ঠিক কিনা? যদি কেউ বলে মদিনার নবী গায়েব জানে, তাহলে আল্লাহর রাসূলকে একবার বিষ খাওয়ানো হয়েছিল, জানেননি ঘটনা? কথা কয় না। এক মহিলা, ইহুদি মহিলা আল্লাহর রাসূল এবং তার সাহাবীদেরকে দাওয়াত দিছে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আপনি আজকে দুপুরে খাইবেন। আল্লাহর রাসূল তো কারো দাওয়াতকে মিস করতেন না, দাওয়াত দিলে অবশ্যই মদিনার নবী যাইতেন। যাইয়া আল্লাহর রাসূলের সাহাবীদের নিয়ে খাইতে বসছে। আল্লাহর রাসূল নেলা দিবেন, খাইবেন, এমন সময় পাশের সাহাবী খাইয়া ফেলাইছে, খাইয়া সাথে সাথে ইন্তেকাল। পাশের থেকে হযরতে জিবরাইল সাথে সাথে মদিনার নবীর আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ এই লোকমা আপনি পেটে নিবেন না, খাইবেন না, কারণ এর মধ্যে বিষ মিশানো আছে। এ মুমিন, তাইলে জবাব দাও, যদি আল্লাহর রাসূল গায়েবী জানতেন তাইলে তো বিষ মিশ্রিত খাদ্য খাইতেন না, ঠিক কিনা? এর মানে বোঝা গেল মদিনার নবী গায়েব জানে নাকি? গায়েব জানে না। এই জন্যই বলছি আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা, কয়েকজন ফেরেশতা নির্ধারিত করে রাখছেন, যারা আমরা এখানে দুরূদ পড়লে আল্লাহর রাসূলের দরবার পর্যন্ত পৌঁছাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। যত জায়গায় দুরূদ পড়া হবে সব ফেরেশতারা নিয়ে আল্লাহর রাসূলের রওজা মোবারকে পৌঁছাইয়া দেয়। অনেকের প্রশ্ন, তাইলে এত দূরত এত দূরত এত দূরত কিভাবে পৌঁছায়? বলেন ফেরেশতা কয়জন, কেউ বলতে পারবে নাকি? কয়জন ফেরেশতা বলা যায়? বলা যায় না, কোনো কিতাবাদিতেও পাওয়া যায় না। শুধুমাত্র নবীদের সংখ্যা পাওয়া যায় 1,24,000 বা 2,24,000, কিন্তু ফেরেশতাদের যে কত পরিমাণে
সংখ্যা আল্লাহ ছাড়া আর কেউ জানে না, ঠিক কিনা? শুধুমাত্র 4 জন ফেরেশতার নাম পাওয়া যায়, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, ঠিক কিনা? আওয়াজ দিয়ে এখন এই 4 জন ফেরেশতা হলো বড়, এরা হলো সবার নেতা, এদের আন্ডারে কোটি 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 ফেরেশতারা কাজ করে। এক কিতাবের ভিতরে লেখছে, এক আল্লাহর ওলির বয়ানের ভিতরে শুনছি, বলে যে আজরাইল যদি মানুষের জান কবজ করে তাইলে একসাথে এত মানুষের জান কিভাবে কবজ করে? আল্লাহওয়ালা বুজুর্গ জবাব দেয়, আল্লাহ বলছে মালাকুল মউত মানে মৃত্যুর মালিক, মৃত্যুর ফেরেশতা, একজন না, নেতা হলো আজরাইল, তার সম্পৃক্ত কোটি কোটি ফেরেশতা নিয়োজিত। কথা কয় না? এই আমাদের দেশের প্রধানমন্ত্রী 20 জন, কয়জন? কি হে সব জায়গায় যাই যাই ত্রাণ দেয়, মসজিদে অনুদান দিলে হে দেয়, সব হে করে, ঠিক কিনা? হে নিজে নিজে সব জায়গায় আসে, বলে যে না না প্রধানমন্ত্রী একজন, কিন্তু তার মন্ত্রী আরো 299 জন, ঠিক কিনা? নাকি এমপি মন্ত্রী মিলাইয়া সাথে সাথে আরো এত পরিমাণে বাসে মেম্বার পর্যন্ত তার আন্ডারে কাজ করে, এবং শহীদার পর্যন্ত একটা সাধারণ নাইট গার্ড সরকারি, হেও সরকারের আন্ডারে কাজ করে। যখন কোনো স্লোগানের ডাক দেয় ওই সরকারি নাইট গার্ডও দেখি দৌড়ায়, বলে সরকারি অ্যারেঞ্জমেন্ট আছে সেখানে আমারও যাইতে হবে, ঠিক কিনা? এর মানে বোঝা গেল দুনিয়ার একটা সাধারণ দেশ, ছোট্ট একটা মানচিত্রের মধ্যে বাংলাদেশ চালানোর জন্য যদি এত লোক খাটতে পারে, আমার মাওলা আসমান জমিন চালানোর জন্য কোটি কোটি ফেরেশতা বানানো এটা অবাস্তব কিছুই না, ঠিক কিনা? কিন্তু সব কিছুর মালিক কে? আরো জোরে এই কথাই আমি বুঝাইতে চাই। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এইটাই বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ। মদিনার নবী মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। ইহুদিদের মধ্যে থেকে কয়েকটা ইহুদি এসে বলে, ও মুহাম্মদ বলো তুমি যেই আল্লাহর পরিচয় দাও, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকো, এই আল্লাহর একটু পরিচয়টা দাও। আল্লাহ কি এর পরিচয় দাও। আমরা যার দাওয়াত দেই, এই লাত, উজ্জা, মানাত, এদের বংশ পরস্পর সব আমাদের কাছে সংরক্ষিত আছে। এর বাপের নাম কি, এর বাপের নাম কি, দাদার নাম কি, তালুর নাম কি, সব আছে। তুমি বলো তোমার আল্লাহর বাপের নাম কি, এর বংশ পরস্পরটা কি, একটু শোনো আমাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুম পাইয়া বলে, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবীজি কোনো কথা নাই, তাদেরকে একটা আওয়াজ দিবেন, বলবেন আল্লাহ হলেন একজন। সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। সাথে সাথে আমার মাওলা বলে আল্লাহুস সামাদ। কাফেররা কইতে পারে, ওই মুহাম্মদ এটা কেমন কথা বললা, এতগুলা মূর্তির পূজা কইরাও অনেক সময় অসুস্থতা থেকে বাঁচতে পারি না, সাপের কামড় থেকে বাঁচতে পারি না, জাদু টোনা থেকে বাঁচতে পারি না, তুমি এক আল্লাহর কথা বলো, এটা তো মানা যায় না। আমার মাওলা বলে আল্লাহুস সামাদ, আমি কারো মুখোপেক্ষী না, সবাই হলো আমার মুখোপেক্ষী। আমি আল্লাহ কারো মুখোপেক্ষী না। সব পৃথিবীর মানুষ, আসমান জমিনের ভিতরে যত মাখলুক আছে সব মাখলুক হলো আমার মুখোপেক্ষী। আমি কারো মুখোপেক্ষী না, আমি কারো কাছে ঠেকা না, বরং পৃথিবীর সবাই হলো আমি আল্লাহর কাছে ঠেকা, ঠিক কিনা? আল্লাহ কারো কাছে ঠেকা না। এরপরে আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের জবাব দেয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ইহুদিরা কয়, এ মুহাম্মদ তোমার আল্লাহর তো পুত্র হযরত ঈসা, নাউজুবিল্লাহ কয়, তোমার আল্লাহর তো পুত্র হলো ওজায়ের আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ। তোমার আল্লাহর স্ত্রী তো মরিয়ম আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ। আল্লাহ বলে না না না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই। বলেন সুবহানাল্লাহ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে আমার মতো কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি নিরাকার, আমার কোনো আকার সাব্যস্ত করা যাবে না, আমি আগেও ছিলাম, এখনো আছি, সামনেও থাকবো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে এত সুন্দরভাবে বানাইছেন, জমিনের মানুষদেরকে এত সুন্দরভাবে পর্যবেক্ষণ করতেছেন, তারপরেও মানুষ আল্লাহকে মানে না। এই জমিনের মধ্যে এমন কিছু নাস্তিক যারা আল্লাহর ব্যাপারে প্রশ্ন করে। এভাবে একজন নাস্তিক আবু হানিফার জামানায় ডাক দিয়া কয়, আল্লাহ বলতে কিছুই নাই, নাউজুবিল্লাহ। বলে আল্লাহ বলতে কিছুই নাই, এটা মানুষদের ব্রেনকে শুধুমাত্র আবদ্ধ করার জন্য একটা প্রক্রিয়া। কে জবাব দিবে এই জামানার ভিতরে? কে আছে বড় আলেম? আবু হানিফার জামানায় প্রশ্ন করছে নাস্তিক, বলে যে আল্লাহ বলতে কিছুই নাই, কেউ আছে নাকি আমার এই প্রশ্নের জবাব দিবে? খলিফা মাহাদি টেনশনে পড়ে গেছে, কিভাবে এই জবাব দেওয়া যায়। আবু হানিফার কাছে খবর পাঠাইছে, ও আবু হানিফা তুমি তো জামানার ইমাম, আসো একটু এই ব্যক্তির জবাবটা দিয়া দাও। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে রাত 8টার সময় খবর পাঠাইছে,
এই জায়গা হলো মন্ত্রিসভা। আর ইমাম আবু হানিফা থাকে দাজলা নদীর পারে আর এক প্রান্তে দূরে, অনেক দূরে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, ঠিক আছে আমি আসবো, যাও। সবাই রাত 8টা থেকে মজলিস গরম করিয়া বসে আছে, আবু হানিফার কোনো খবর নাই। অনেক রাত হয়ে গেছে, রাত 1টা, 9টা, 10টা, 11টা, 12টা পর্যন্ত বেজে গেছে, আবু হানিফার কোনো সংবাদ নাই, কোনো খবর নাই। এখন তো নাস্তিক মিডু মিডু হাসে, বলে যে দেখছো বলছি না তোমাদের এই জবাব দেওয়ার মতো কেউ নাই, তোমাদের ইমামও তো আসতেছে না। কিছুক্ষণ যেতে না যেতে হঠাৎ করে দরজার মধ্যে আসিয়া সালাম দেয় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ডাক দেয়া কয়, হযরত দেরি হওয়ার জন্য দুঃখিত, একটু আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে। সুবহানাল্লাহ। কারণ যারা মূর্খ এদের কাছে কি আপনি শিক্ষা দিয়ে জ্ঞান দিতে পারবেন? আপনি পিতাবাদী বোঝেন না, ইংলিশ গ্রামার বোঝেন না, অঙ্ক সূত্র বোঝেন না, আপনার কি হেরম বুঝেন যাই ভাড়া দিনেও? যে যেমন তার কাছে প্রশ্নের জবাবটাও তেমন দিতে হবে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে এখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে যে আমার আসার ব্যাপারে একটা বড় আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে, যেটা আমার জিন্দেগিতে কোনোদিন ঘটে নাই। বলে যে ইমাম সাহেব বলেন কি সেই ঘটনা? বলে যে আমি আসতেছিলাম, হঠাৎ এসে দেখি দাজলা নদীর এপারে তো আমার বাসা, ওপারে যাওয়ার মতো কোনো নদী নাই, কোনো ধরনের নৌকা নাই, কিভাবে যাইব? হঠাৎ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছি কি করা যায়। হঠাৎ করে দাজলা নদীর মধ্যে থেকে দেখি সুন্দর সুন্দর কাঠ একা একা কেটে কেটে সুন্দর নৌকা বানানোর জন্য তক্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে যে আমি দেখি নৌকা বানানোর জন্য যেই তক্তার প্রয়োজন, সেই তক্তা আমার সামনে হাজির হয়ে গেছে। কিছুক্ষণ যাইতে না যাইতেই দেখি নৌকা বানানোর জন্য যেমন অবয়ব দরকার, ওই তক্তাগুলো একা একাই হয়ে গেছে। কিছুক্ষণ পর আবার দেখি আলকাত্তা একা একাই লেগে যাইতেছে। আমার সামনে নৌকা এসে হাজির, আমি নৌকায় উঠে গেলাম। নৌকায় উঠতে দেরি, পানি চলে ওদিকে, আর আমার নৌকা উল্টা স্রোত দিকে নিয়ে আসতেছে, আমার নদীর ওপার পর্যন্ত পৌঁছাই দিছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথাগুলো শুনিয়া নাস্তিকের মাথা গরম হয়ে গেছে। কারণ নাস্তিক যেগুলো হয় পড়িয়েই হয়, পড়ালেখা করলেই হয়, জ্ঞানী যেগুলো সেগুলোই বেশি নাস্তিক হয়। পাবলিক সাধারণ মানুষ যেগুলো, সেগুলোই নাস্তিক হওয়ার সম্ভাবনা কম। কারণ তারা যদি বলে, আপনি একজন সাধারণ মানুষের কাছে বলবেন আল্লাহ নাই, আমার জুতা দিয়ে একটা বিধান দেবে, দেখ বেটা আল্লাহ নাই মানে কি? আর শিক্ষিত ব্যক্তির কাছে যুক্তি দিয়ে বলবেন আল্লাহ যদি থাকতো তাহলে এই জুলুম নির্যাতন চলে, তাহলে তো একটা গজবই ফেলাইতো। ওই শিক্ষিত ব্যক্তি উঠে কইবে হ্যাঁ ঠিকই কইছো, যুক্তিতে খাড়ে। কিন্তু পাবলিক বোঝে, সাধারণ মানুষ কোনো যুক্তি বোঝে না। তারা ছোট্টকাল থেকে আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, যদিও মানতে না পারে, বলে যে রাসূলের সুন্নাত মানতে পারি না, কিন্তু আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে আছে। আল্লাহর হুকুম নামাজ পড়তে পারি না, তারপরে আল্লাহর মহব্বত অন্তরে আছে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন? এইটা হলো পাবলিকদের আখলাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এরপরে বললেন আমি যখন আসতেছিলাম তখন এই হালত। নাস্তিক ডাক দিয়া কয়, ও ইমাম, আপনি নাকি জমানার বড় ইমাম, কি কোন এগুলা? এগুলো কোনো ভালো মানুষের কথা নাকি? এগুলো কোনো জ্ঞানের কথা নাকি? একা একা সব কিছু হয়ে যায়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ও শিক্ষিত ভাই, তুমি তো নাস্তিক, তাইলে বলো এই আসমান জমিন চন্দ্র সূর্য লক্ষ কোটি কোটি মানুষ একা একা কেমনে চলে? একা একা কেমনে ধানের থেকে, শস্য থেকে এই যে ছোট ছোট দানা বের হয়? কেমনে বীজ থেকে ধান বের হয়? কেমনে গাছ থেকে ফল বের হয়? সকালবেলা কেমনে সূর্য একা একা উঠে? রাতের অন্ধকারে আবার পূর্ণিমার চাঁদটা কিভাবে একা একা ওঠে? একটু আমার জবাব দাও। একটা সাধারণ নৌকা একা একা না বানাইয়া যদি আমার সামনে আসতে না পারে, আমাকে যদি নৌকা নদী না পারাই দিতে পারে, বলো এই জমিনটা চালানোর জন্য আল্লাহ না থাকলে এটা একা একা কিভাবে সম্ভব একা একা? বলে যে নাস্তিক আশ্চর্য হয়ে গেছে, বলে যে আর মাফ চাই, দোয়াও চাই, এই কথার মধ্যে আমি আর নাই, তোমাদের আল্লাহ অবশ্যই আছে। ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একবার মানুষ জিজ্ঞেস করছে, ইমাম শাফি, আপনি আল্লাহরে মানছেন কোন প্রমাণের ভিত্তিতে? আল্লাহর যে বিশ্বাস করেন, আল্লাহর কি দেখছেন? বলে যে না, আল্লাহর তো দেখা সম্ভব না। কোরআনের ভিতরেও আছে মুসা আলাইহিস সালামের ঘটনা, আল্লাহকে দেখতে চেয়েছে, দেখা যায় নাই। অন্যান্য কিতাবের ভিতরে অনেক ঘটনা আছে যে আল্লাহরে সরাসরি এই চর্মচক্ষু দ্বারা দেখার সুযোগ নাই, আল্লাহকে দেখতে হবে জান্নাতে যাই, ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন? তো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু এত বড় একজন আলেম, তাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি আল্লাহরে বিশ্বাস করেন কোন যুক্তিতে? বলে যে আমি একটা পাতার দিকে তাকাইছি, গাছের পাতা, গাছের পাতার দিকে তাকাইয়া
আমি আমার মাওলাকে পেয়ে গেছি। বলে সেটা কেমন? বলে যে ওই গাছের পাতা যখন একটা হরিণ খায় তখন সেটা মৃগ নাভি কস্তুরী হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার যখন ওই গাছের পাতাটাই কোনো ছাগল বা বকরি খায় তখন সেটা পায়খানা হইয়া বের হয়। আবার যখন ওই গাছের পাতা কোনো রেশম পোকা খায়, দামি রেশম সুতা তার থেকে বের হয়। সুবহানাল্লাহ। চিন্তা করিয়া দেখলাম না না না, পাতার কোনো গুণ নাই, এই গুণ হলো একজন পালনকর্তা রব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। বলে যে আর কোনো প্রশ্ন নাই, আমি আমার মাওলাকে এই পাতা দিয়েই চিনে গেছি। একবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছে, ও ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহকে বিশ্বাস করেন কোন যুগ থেকে একটু বুঝতে চাই। বলে যে আমি একটা প্রসাদ দেখলাম, একটা ঘর দেখলাম, যারও চারো পাঁচ দিয়ে আটকানো, কোনো ধরনের সামান্য চুল পরিমাণে ফুকা নাই, আবার তার উপরে আবার একটা আবরণ দেওয়া, তার মধ্যে থেকে হঠাৎ কিছুদিন পর দেখে একটা জীবন্ত প্রাণী বের হয়েছে। সুবহানাল্লাহ। জীবন্ত প্রাণী বের হওয়ার সাথে সাথে আমি আশ্চর্য হয়ে গেলাম, এর মধ্যে তো শ্বাস নেওয়ার কোনো সুযোগ নাই। ডিমের মধ্যে তো শ্বাস নেওয়ার কোনো সুযোগ নাই। উপরে একটা সোনালী আবরণ, সাদা আবরণ, ভিতরে আর একটা পাতলা আবরণ, এর মধ্যে থেকে দেখে ঠোকরাই ঠোকরাই একটা জীবিত প্রাণী বের হয়ে আসছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, চিন্তা করে দেখলাম এটা তো একা একা সম্ভব না, নিশ্চয়ই এই ডিমের মধ্যে যিনি পালন করেন তিনি হলেন আমার আল্লাহ। এর মানে আল্লাহকে পরিচয় পাওয়ার জন্য আল্লাহকে দেখার প্রয়োজন আছে। কথা কয় না? দেখার প্রয়োজন আছে আল্লাহকে। আল্লাহকে না দেখেও বিশ্বাস করার নামই হলো ঈমান, এটার নামই হলো মুসলমানের প্রথম দাবি। ও মুসলমান বলেন, ব্যথা করলে ব্যথা কি দেখাইতে হইবে নাকি? সন্তান ডাক দিয়ে কয় আব্বা পেটের মধ্যে ব্যথা করে, বাপে কয় দেখমু আগে ব্যথা, এরপর ডাক্তারের দ্বারে। এটা কি যুক্তি সম্পূর্ণ কথা? এটা কি কোনো জ্ঞানী মানুষের কথা? তাহলে কেমনে দেখবেন? দেখার জন্য অনেক সময় অনেক ব্যথা দেখা যায় না, গোস্তের টুকরা কাটতে ফালাই দিলি ব্যথা কইমে যায়, ঠিক কিনা? এর মানে আল্লাহ রব্বুল আলামিন আছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে বান্দাকে পরিচয় দেয়, আমি আল্লাহ হলাম একজন, আমি আল্লাহর মতো আর কেউ নাই। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে স্পষ্ট আকারে কোরআন সুন্নাহর আলোকে প্রমাণ দিয়ে দিয়েছেন যে আল্লাহ আছেন। তা না হইলে সেই উহুদ যুদ্ধের সময়, খায়বারের যুদ্ধের সময়, বিভিন্ন পেরেশানির সময় সাহাবায়ে কেরামদের মাধ্যমে যেই কেরামতগুলো প্রকাশ পাইছে, এরা কি একা একা সম্ভব নাকি? সাগর পড়ছে সামনে, সাহাবীরা সামনে আগাইবে, যাইবে কেমনে? টেনশনে পড়ে গেছে। সাহাবীদের মধ্যে একজন আমির ডাক দিয়া কয়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বলে সামনে আগাও। বলো এই পানির কোনো ক্ষমতা নাই, সাগরের ক্ষমতা নাই ডুবানোর, একমাত্র ক্ষমতা কার? আওয়াজ দিয়া কন। আল্লাহ রাব্বুল আলামিনের আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি সব কিছুর মালিক, আমি ছাড়া আর কেউ মালিক নয়। আমার হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়ে না, আমার হুকুম ছাড়া কোনো পানির জোয়ারও হয় না, বাটাও হয় না, আমার হুকুম ছাড়া কোনো পানির মধ্যে কিছু ডুবেও না। সুবহানাল্লাহ। এই মক্কার মধ্যে না কোন দেশে একটা নদী আছে, সেই নদীতে কিছু ডোবে না। কি হয় না? কিছু ডোবে না, কোনো মাছ হয় না। বলে যে ওই যে বনি ইসরাইল যারা পুরুষে পুরুষে আকাম করত, অবৈধ কাজ করত, এদেরকে জিবরাইলের মাধ্যমে এই যে ধ্বংস করা হয়েছে, জমিনটাকে পাংখা দিয়ে একদম ভিতরে ঢুকাইয়া উল্টোই দেওয়া হয়েছে। ওই এলাকাটা হলো এমন এলাকা, ওটা পানি হয়ে গেছে একটা সাগর, ওখানে নাকি কিছুই ডোবে না। কথা বোঝেন নাই? এর মানে বোঝা গেল আল্লাহ আদেশ দিছেন, এই জন্যই ডোবে না। আবার দেখা যায় অনেক বড় বড় সাগর আছে, দুই রকমের পানি নাকি এক জায়গায় দিয়ে যায়, একটার রং হলো নীলা, আর একটার না রং হলো মাইটে কালার বা ঘোলাটে, দুইটা একসাথে মিলে না। দেখেন নাই? এই যে দেখা শোনা যায় না, বড় বড় সাগরের মধ্যে থেকে এমন ঘটনা ঘটা যায়। এর মানে বোঝা গেল এই পানির শক্তি নাই একসাথে মেশার, আল্লাহর হুকুম ছাড়া, ঠিক কিনা? সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। এই আল্লাহকে বিশ্বাস করতে যাইয়া আমরা তো মুসলমানরা কেমন ঈমান গ্রহণ করছি জানি না। আমাদের ঈমানে তো কোনো মায়ের মুড়ি খাওয়া লাগে না, টেনশন মুক্ত আছি। সাহাবায়ে কেরাম ঈমান গ্রহণ করছে। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সংবাদ পাইছে যে একজন নবী মুহাম্মদ যে মানুষদেরকে ইসলামের দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইকে পাঠাই দিয়েছে, যাও ভাই মক্কায় যাও, দেখো মুহাম্মদ নামের যেই লোকটা আছে,
যে নবী দাবি করে তার একটু খোঁজ নিয়ে আসো, সে কি সত্যি নবী নাকি 2 নাম্বার বাটপারি নবী। তার ভাই গেল সেখানে যাইয়া হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। যাই দেখে আল্লাহর রাসূল মানুষদেরকে নেক কাজের আদেশ দেয়, ভালো কাজের আদেশ দেয়, জুলুম করতে নিষেধ করে, কোনো ধরনের অন্যায় অপরাধ করতে নিষেধ করে। এই ধরনের সব কিছু কালেক্ট করিয়া ওই বান্দা আবার ভাইয়ের কাছে চলে গেল। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেয়ে বলে, ভাই আমি দেখলাম মুহাম্মাদের মতো এত সুন্দর আখলাক ওয়ালা ওই মক্কার ভিতরে আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদের মতো এত সুন্দর আখলাক আর চরিত্রওয়ালা মানুষ ওই মক্কায় আর কেউ নাই। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলটাকে প্রশান্ত করতে পারলেন না। তিনি সাথে সাথে সব গুছাইয়া আল্লাহর রাসূলের খোঁজে মক্কার দিকে রওনা হয়ে গেলেন। মক্কায় যাওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইসলামের দাওয়াতটা গোপনে দিতেছিলেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো কাছে কিছু বলে নাই, মসজিদে হারামের নিচে যাইয়া সুন্দর করে আস্তে বসে আছে। আল্লাহর রাসূলকে খুঁজতেছে, দেখে নবীর মতো কাউকে দেখা যায় কিনা। আবার কারো কাছে জিজ্ঞেস করতেও ভয় লাগতেছে, কারণ এই সময়টা তো বড় নাজুক সময়। সন্ধ্যা যখন হয়ে যায়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে থেকে যাইতেছে, দেখে যে এক লোক বসা অনেক দূরের, এই আমাকে মক্কার না তো চেনাই যায়। কিছু জিগায় নাই, বলে যে ভাই আপনার মনে হয় কাজ হয় নাই, আপনাকে আমার বাসায় দাওয়াত, আজকে আপনি আমার বাসায় মেহমানদারি করবেন, রাত্রে আমার ওখানে থাকবেন। ওই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলে না। আল্লাহর রাসূলের সাহাবী আলীর সাথে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেলেন। রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমাই গেছে, কিছু জিগায়ও নাই। পরের দিন আবার সন্ধ্যার সময় দেখে ওই জায়গায় আবার বসা, বলে যে ওদিনও কিছু জিগায় নাই, বাসায় আবার নিয়ে গেছে। তৃতীয় দিনও এমন আবু যর গিফারী কারো কাছে কিছু জিগায় না। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দিনও বাসায় নিয়ে গেছে। এবার ডাক দিয়ে জিগায় খানা দানা শেষ, বলে যে ভাই 3 দিন যাবত আপনাকে দেখতেছি মসজিদে হারামের কাছে বসা, কোন উদ্দেশ্যে আসছেন নাকি? আল্লাহর বান্দা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে ডাক দিয়েছে, ভাই বলো এদিকে আসো, কসম কইরা বলবা আমি যেই জিনিস জিগামু কারো কাছে তুমি বলতে পারবা না। কসম করাইয়ে বলে, আলী তোমারে কসম করাইলাম ভাই এই কথা কারো কাছে বলবা না, আমি কি তোমার কাছে বলি। আবু যর গিফারী ডাক দিয়া কয়, বলো এই মক্কার মধ্যে নাকি মুহাম্মদ নামে একজন ব্যক্তি আছে, সে নাকি নবী দাবি করে, সে কি